হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি আসলে ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা থাকে তাহলে আমাদের ফেসবুকটা আসলে হ্যাক হয় না। যদিও কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসে যে কোন জায়গা থেকে কেউ হ্যাক করার চেষ্টা করছে, কোন ডিভাইস দিয়ে হ্যাক করার চেষ্টা করছে। তো আজকে আমরা শিখবো আসলে কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে অন করবেন এবং কীভাবে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করবেন। কিভাবে আপনি আপনার আইডিটা আসলে সিকিউর রাখবেন, কেউ আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না, আপনার আইডিতে আসলে কেউ হ্যাক করতে পারবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পরে উপরে যে থ্রি লাইন যে ডটটা আছে এই ডটটায় ক্লিক করতে হবে। থ্রি লাইন ডটে ক্লিক করার পরে এখানে নিচে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যেতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আসার পর এখানে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনে যেতে হবে। সেটিং অপশনে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি আসলে যে 2 নম্বর যে সেটিংটা আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আমাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি এখানে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে অথেন্টিকেশন অ্যাপ দেওয়া আছে, আমরা অবশ্যই অথেন্টিকেশন অ্যাপ থেকে আমরা এখানে 2 নম্বর যে অপশনটা আছে টেক্সট মেসেজ, তো আমরা টেক্সট মেসেজে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে নাম্বারটা দিয়ে আসলে ফেসবুকটা খোলা, যে আইডিটা অ্যাকাউন্টটা খোলা, সেই অ্যাকাউন্টটা আমাদের নাম্বারটা এখানে শো করবে। তো আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে যে নাম্বারটা দেয়া আসলে সেই নাম্বারে একটা কনফার্মেশন কোড যাবে। যে কোডটা যাওয়ার পরে কিন্তু আমাদের আইডি এটা কনফার্ম হবে যে আসলে, তো আমাদের কাঙ্ক্ষিত কোডটা চলে আসছে। আমরা যদি এখানে কোডটা টাইপ করি, কোডটা দেওয়ার পরে আমরা নিচে যে কন্টিনিউ বাটন আছে অবশ্যই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে, আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটা এখানে চাইবে। তো আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা দিই। তো আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের আসলে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা অবশ্যই এখান থেকে যে গেট এ নোটিফিকেশন অ্যাবাউট নিউ মেসেজ পোস্ট অ্যান্ড মোর, তো এখানে আমরা এই অপশনটা অফ করা আছে, এটা আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর ডান করে দিয়ে দেবো। আমাদের কাজ কিন্তু শেষ। এখন কিন্তু চাইলে আমাদের ফেসবুকের কেউ হ্যাক করতে পারবে না। যদি কেউ হ্যাক করার চেষ্টা করে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক থেকে কিন্তু আমাদের নোটিফিকেশন দিয়ে দেবে যে কে আসলে আমাদের ফেসবুক আইডিটা হ্যাক করার চেষ্টা করছে, কোথা থেকে হ্যাক করার চেষ্টা করছে, রিয়েল টাইম লোকেশন সহ কিন্তু আপনার কাছে মেসেজ আসবে। তো ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অফ করার জন্য আমাদের প্রথমে চলে যেতে ফেসবুকে যাওয়ার পরে আমাদের আগের মতো সেম অপশন, ফেসবুকের উপরে যে থ্রি লাইন ডট আছে থ্রি লাইন ডট থেকে আমরা নিচে যাবো। একটু নিচে যাওয়ার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে, আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে সেটিং অপশনটা আসবে। তো আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে, তো আমরা এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখা দিন আমাদের উপরেই কিন্তু আসলে শো করছে যে টার্ন অফ। তো আমরা নিশ্চয়ই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে, আমরা অফ করতে যাচ্ছি। আপনার ক্ষেত্রে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা না থাকে তাহলে কিন্তু এখানে টার্ন অফ লেখাটা আসবে না। তো আমরা নিশ্চয়ই আমার তো টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করা আছে, যেহেতু আমি অফ করবো তো এখানে টার্ন অফে ক্লিক করতে হবে। তো টার্ন অফে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস উইল টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো আমরা এখানে টার্ন অফে ক্লিক করব। তো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু খুব সহজেই অফ হয়ে গেল।